এই চিপসটা তৈরি করতে প্রতি প্যাকেট খরচ হবে মাত্র 1 টাকা। আর আপনি কিন্তু দোকানওয়ালাদের কাছে বিক্রি করতে পারবেন 3 টাকা থেকে 3.5 টাকা। আপনারা যারা এই চিপসের কারখানা করতে চাচ্ছেন বা আপনি এই চিপস তৈরি করতে চাচ্ছেন কিন্তু আপনি এই মশলা হিসাবটা জানেন না বা কিভাবে এই মশলাটা তৈরি করে নেবেন, কোন মশলা কত গ্রাম দিবেন, কোন কেমিক্যাল দিলে চিপসটা দীর্ঘদিন ভালো থাকে এবং কোন কেমিক্যালটা কত গ্রাম দিবেন, A to Z কিন্তু আমি আজকে আপনাদের ফ্রি শিখিয়ে দিব। আজকে কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি চার্ট দিয়ে দিব। আপনারা যারা এই চিপসটা একুরেট তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তবে কিন্তু আপনি একুরেটভাবে এই চিপসটা তৈরি করতে পারবেন এবং মার্কেটজাত করে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা। আর আপনারা যারা এখনও আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনারা যারা বেকার আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আর আপনারা যারা ফ্রি আমার থেকে একটা চার্ট নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমি আজকে আপনাদের ফ্রি শিখিয়ে দিতে যাচ্ছি যে এই বিমান চিপসটা আপনি কিভাবে তৈরি করে এবং প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে ভালো একটা টাকা ইনকাম করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বিমান চিপস তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন 1 থেকে 1,500 টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। আপনারা যারা বেকার আছেন এবং চাকরির জন্য ঘুরতেছেন, চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর বেকার ভাইদের জন্য কিন্তু এই ভিডিওটি এমন গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আপনাদের আজকে আগেই বলে দিছি এই ভিডিওটি আমি সম্পূর্ণ আপনাদের ফ্রি শিখাবো। এখানে আমি শুধু আপনাদের দেখানোর জন্য হাফ কেজি বিমান চিপস নিয়েছি এবং বিমান চিপস আমার ভাজার জন্য আমি হাফ কেজি পাম অয়েল তেল ব্যবহার করছি এবং আপনারা এই তেলটা অবশ্যই পাম অয়েল ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই চিপসটা যখন আপনি ভাজবেন ভাজার পর কিন্তু খাইতে সুস্বাদু হবে এবং চিপস থেকে তাড়াতাড়ি তেলটা ছেড়ে দিবে। এই যে আমরা যে মশলাটা দেই আমাদের কারখানার যে চিপসে, আজকে কিন্তু আমি আপনাদের A to Z লাইভ প্রুফ দিচ্ছি। এই যে আমাদের যে নিহা স্পেশাল যে সিক্রেট চিপসের মশলা, এই মশলা কিন্তু আপনারা আচারে ব্যবহার করতে পারবেন, ঝালমুড়িতে ব্যবহার করতে পারবেন, বিভিন্ন প্রকার কিন্তু চিপসে ব্যবহার করতে পারবেন। আমাদের কাছে কিন্তু এর 3 ফ্লেভারের মশলা আছে, বারবিকিউ মশলা, চিকেন মশলা এবং স্পাইসি মশলা। আপনারা যারা আমাদের থেকে এই রেডিমেড মশলাগুলো নিয়ে এইভাবে চিপস ভেজে এই মশলা মাখিয়ে দোকানে দোকানে পাইকারি দিতে চাচ্ছেন তাদের কিন্তু আমি A to Z বলে দিব এই মশলা নেওয়ার সময় যে আপনারা আর কোন 2টা কেমিক্যাল দিলে এই চিপসটা দীর্ঘদিন ভালো থাকবে, পোতায়া যাবে না। বন্ধুরা, আমাদের থেকে যদি আপনারা এই মশলা নেন আপনাদের কিন্তু দ্বিতীয় আর 1 টাকারও কিন্তু মশলা ব্যবহার করতে হবে না আপনার চিপসে এবং আপনার চিপসের কিন্তু স্বাদ হবে অসাধারণ। বন্ধুরা, আপনারা যারা নতুন একটা কারখানা করবেন বা আপনি একটা নতুন পণ্য তৈরি করে দোকানে দোকানে ছাড়বেন বলে চিন্তা ভাবনা করতেছেন, আপনারা কিন্তু এই যেই প্রধান বিষয়টা ফোকাস করবেন সেটা হচ্ছে আপনার মালের গুণগত মান। আপনার মালের যদি খাইতে টেস্ট হয় এবং গুণগত মান যদি 100 হয়, কোয়ালিটি যদি 100 হয়, তবেই কিন্তু আপনার মাল কিন্তু মার্কেটে চলবে। আর আমি কিন্তু আপনাদের সব ভিডিওতে বলে দেই যে আপনারা অবশ্যই কাস্টমারদের টার্গেট করে কিন্তু আপনি এই মাল তৈরি করবেন। বন্ধুরা, আপনারা যদি কাস্টমারদের ফোকাস করে যদি এই মালগুলো তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার মাল চলবে বা আপনার কারখানা কিন্তু চলবে। আপনি কিন্তু 2-1টা দোকানদারদের কিন্তু আপনি পরিচিত বা আপনার মুখের চাপা মাইরা এই মালটা কিন্তু দোকানে দোকানে পাইকারি দিতে পারবেন। কিন্তু নেক্সট টাইমে যখন আপনি এই মালগুলো দ্বিতীয় সপ্তাহে দিতে যাবেন তখন কিন্তু আপনার থেকে সেই দোকানদার আর কিন্তু মাল নেবে না। তার একমাত্র কারণ হচ্ছে আপনার যে আগে মাল দিয়েছিলেন এই মালগুলো কিন্তু আপনার সেই দোকানদারওয়ালা বিক্রি করতে পারে নাই। আর আপনি যদি কাস্টমারদের টার্গেট করে মাল বানান তবে কিন্তু আপনি কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। কারণ কাস্টমার যখন এই মালটা দোকানে এসে যাবে তখন কিন্তু দোকানওয়ালা অবশ্যই আপনাকে ফোন করে কিন্তু হলেও আপনার থেকে কিন্তু এই মালটা নেবে। বন্ধুরা, আপনারা যারা আগে থেকে মার্কেটিংয়ে আসেন তারা কিন্তু জানেন যে এই 5 টাকার এই চিপসগুলো কীরকম চলে। আর আপনি যদি একটু আনকমন বা নতুন স্টাইলে বা নতুন একটা ধরনের চিপস যদি ভেজে মার্কেটে আনতে পারেন, ওই একটা আইটেম দিয়ে কিন্তু প্রথম অবস্থায় ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আপনারা তো জানেন যে কিছুদিন আগে কিন্তু এই গিফট বক্সগুলো হিউজ পরিমাণ চলতো মার্কেটে। আর সেই গিফট বক্স থেকে কিন্তু যারা প্রথম এই মালটা তৈরি করছিল তারা কিন্তু ভালো একটা টাকা ইনকাম করছে। আর আপনি যদি আপনার মাথায় থেকে নতুন একটা আইটেমের বা নতুন মডেলের একটা পণ্য তৈরি করে যদি মার্কেটজাত করতে পারেন, সেই একটা পণ্য থেকে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন প্রথম অবস্থায়। বন্ধুরা, আপনারা তো জানেন যে প্রথম অবস্থায় কিন্তু নতুন একটা পণ্য তৈরি করলে বা একটা পণ্য বের হলে সেই মালটা কিন্তু মার্কেটে হিউজ পরিমাণ চলে। আর আপনি যদি এই বিমান চিপসগুলো ভেজে আমাদের থেকে
এই বিভিন্ন প্রকার যে মশলা আছে স্পাইসি বারবিকিউ চিকেন, এই মশলাগুলো নিয়ে যদি আপনি মাখিয়ে প্যাকেট করে যদি দোকানে দোকানে পাইকারি দিতে পারেন, আপনি কিন্তু এই মাল তৈরি করে কুল পাবেন না। আপনি কিন্তু 2-4টা লোক নিয়ে কিন্তু এই মাল তৈরি করতে হবে বন্ধুরা। আর আপনার কিন্তু এই ব্যবসাটা করতে কিন্তু বেশি একটা টাকা পুঁজি লাগবে না। যেমন আপনি মাত্র 2 থেকে 3,000 টাকা পুঁজি হলেই এই ব্যবসাটা কিন্তু আপনি শুরু করতে পারবেন। আর আমার চ্যানেল সবসময় আপনাদের চেষ্টা করে যে এই মালগুলো আপনি কিভাবে তৈরি করবেন। আমি কিন্তু কোনো মাল কোথায় পাবেন বা কোন মাল কোথায় পাইকারি রেটে পাওয়া যায় এই সম্বন্ধে কিন্তু আমি ভিডিও দিই না। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আপনি কিভাবে সেই মালগুলো নিজে তৈরি করবেন, নিজে তৈরি করে উপকৃত হবেন। আপনারা তো জানেন যে একটা পণ্যর উপর যত হাত বদল হবে সে পণ্যটার কিন্তু তত দাম বেড়ে যাবে, লাভটা কমে যাবে। আর আপনি যদি সেই পণ্যটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু সেই পণ্য থেকে আপনি ভালো একটা টাকা ইনকাম করে নিতে পারবেন বন্ধুরা। আপনাদের আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আপনারা যারা প্রথম অবস্থা আমাদের থেকে এই মশলাগুলো 3 ফ্লেভারের 3 কেজি নেবেন, আমি কিন্তু আপনাদের এই যে কেমিক্যাল, ভালো থাকার কেমিক্যাল বা মাল ড্যাম না হওয়ার যে কেমিক্যাল, এটা কিন্তু আমি আপনাদের A to Z সেই মশলার সাথে বলে দিব বন্ধুরা। আপনার কিন্তু এই যে প্রতি প্যাকেট এই চিপস আমার হাফ কেজি আমি চিপস নিয়েছি, হাফ কেজি চিপস কিন্তু বাজার দর অনুযায়ী আমার কাছে রাখছে হলো 35 টাকা। 35 টাকা রাখছে এই বিমান চিপসটা। হাফ কেজি চিপস নিয়েছি এবং হাফ কেজি আমি পামেল তেল নিয়েছিলাম। আমার তেল কিন্তু হাফ কেজির ভিতরে 400 গ্রাম তেলই আছে, মাত্র কিন্তু 100 গ্রাম তেল আমার গেছে হাফ কেজি চিপস ভাজতে। আর আমি এখানে মশলা কিন্তু ব্যবহার করছি মাত্র 15 থেকে 20 টাকার মশলা ব্যবহার করছি বন্ধুরা। টোটাল কিন্তু আমার এখানে 35 টাকা। আর আপনার 100 গ্রাম তেলের দাম কয় টাকা, যেমন আপনার মনে করুন টোটাল আমার কিন্তু খরচ হয়েছে মাত্র 110 থেকে 20 টাকা সামথিং খরচ হয়েছে। আর আমি কিন্তু প্রতি প্যাকেটে ভরাইতেছি 30 প্যাকেট করে বন্ধুরা। আর আপনার কিন্তু এই যে চিপসটা যে আমি প্রতি প্যাকেট তৈরি করছি আমার কিন্তু মাত্র 1 টাকা খরচ হয়েছে। হ্যাঁ বন্ধু, আর আপনার কিন্তু এই চিপসগুলো তৈরি করতে আপনার কোনো প্রকার কিন্তু মাস্টার পলিগুলো লাগবে না। এই পলিগুলো কিন্তু আপনার এলাকায় পাবেন। এই চিপস যে আমি ভরাইছি পার পিস পলিতে, এই পলিগুলো হলো 4-5 পলি এবং এখানে যে আমি বড় পলি মাস্টার করছি এটা হলো 10-14 পলি। আর আমি অবশ্যই আমার কারখানায় যে নিহাই স্পেশাল চিপস বাদাম চানাচুর আমার কারখানার আমি স্টিকার ব্যবহার করছি। আর আপনি যদি পারেন এরকম একটা স্টিকার তৈরি করে নেবেন, তাহলে কিন্তু আপনি যে মালটা মার্কেটে ছাড়তেছেন বা অন্য কেউ কিন্তু আপনার মালটা যখন ভাইরাল হবে বা ভালো একটা পর্যায়ে যাবে, তখন কিন্তু অন্য কেউ চেষ্টা করবে যে এই মালগুলো তৈরি করে আপনার মালের মানে মানসম্মত খারাপ করার জন্য মার্কেটে কিন্তু তারাও ছাড়তে। আর আপনি যদি এরকম একটা স্টিকার ব্যবহার করেন আপনার কারখানার, তাহলে কিন্তু সব দোকানদার বুঝতে পারবে বা কাস্টমারও বুঝতে পারবে যে এটা আসলে কোন কোম্পানির মাল। এখানে তো দেখতে পাচ্ছেন যে আমার 100 টাকায় কিন্তু তৈরি হয়েছে মাত্র 3 প্যাকেট মাল। আমার কিন্তু প্রতি প্যাকেট কিন্তু তৈরি হতে খরচ পড়ছে মাত্র 30 টাকা সামথিং খরচ পড়ছে। আর আপনি কিন্তু এর প্রতি প্যাকেট বিক্রি করতে পারবেন 90 টাকা। দোকানওয়ালা কিন্তু বিক্রি করবে হলো 150 টাকা বন্ধুরা। আপনি যদি 3 টাকা করে বিক্রি করেন তাহলেও কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আর অবশ্যই আপনারা যারা এই মশলাগুলো নিতে চাচ্ছেন, আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এই মশলা নিতে পারেন। আমরা সারা বাংলাদেশে এই মশলাগুলো দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ